একটা জিনিস খেয়াল করবেন, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সুপারি চাষ হলেও তার মধ্যে অন্যতম জেলা কুড়িগ্রাম। এখানকার সুপারি আকারে বড় ও পোকামুক্ত হওয়ায় রয়েছে ব্যাপক চাহিদা। স্থানীয় চাহিদা মিটিয়ে এই সুপারি যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, যা থেকে ব্যবসায়ীরা আয় করছেন কোটি টাকা। ইনশাল্লাহ মোটামুটি আমি একজন ছোটখাটো সুপারির ব্যবসায়ী। এই ফুলবাড়ি উপজেলার বিভিন্ন হাটে ক্রয় বিক্রয় করি। ধরি না নেওয়াশি, গঙ্গারহাট, ফুলবাড়ি, বর্তমান বড়ভিটা বাজারেও বেচা কেনা চলছে। আমরা এখান থেকে সুপারি যেটা ক্রয় করি, এই সুপারি দেশের বিভিন্ন উপজেলায়, যেমন ধরি নেন কুমিল্লা, নোয়াখালী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম সব জায়গায় যায়। এখান থেকে আমরা যা 2 টাকা উপার্জন করি, এতে ইনশাল্লাহ আমাদের পরিবার সুন্দরভাবে সচল পরিবারে চলাফেরা করতে পারছে। উত্তরবঙ্গের সুপারি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যেও। জেলার 9টি উপজেলার প্রায় বাড়ির আঙিনায় সুপারি গাছ রোপণ করা হলেও এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সুপারি। ফুলবাড়ি উপজেলায় প্রতি বছর সুপারি মৌসুমে কোটি কোটি টাকার সুপারি উৎপাদন হয়ে থাকে। 2.5 বিঘা জমির মধ্যে সুপারি চাষ করেছি। ভালো ফলন হওয়ার কারণে ভালো দামও পেয়েছি। ওনারা বাইরের থেকে আসছে এখানে সুপারি নেওয়ার জন্য। আমরা আর কি বিভিন্ন পাইকার এখানে আমাদের বাগানে আসতেছে। ওরা নিজে এসে সুপারি পাড়িয়ে বিভিন্ন জায়গায় আর কি সুপারি নিয়ে যায়। আমরা আর কি লাভজনক অবস্থায় আছি। স্থানীয় বাজারে সপ্তাহে 4 থেকে 5 দিন এই সুপারির হাট বসে। ভোরের শুরুতেই বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান, নসিমন, বাইসাইকেলে করে বস্তা ভর্তি সুপারি নিয়ে হাটে আসেন ব্যবসায়ীরা। সুপারি চাষিরা জানান, এবছর এই উপজেলায় সুপারির ভালো ফলন হয়েছে, দামও ভালো পাচ্ছেন তারা। ফুলবাড়ি উপজেলার মধ্যে সবচেয়ে বড় হলো শুক্রবার খড়িবাড়ি হাট। এখানে বেশ কিছু সুপারি আমদানি হয়, 2-4-5 ট্রাক। এখানকার সুপারি বিভিন্নখানে চলে যায়, বগুড়া, ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম। এই উপজেলার মধ্যে ফুলবাড়ি উপজেলার মধ্যে নেওয়াশি আর খড়িবাড়ির মধ্যে সুপারির আমদানিটা বেশি। কুড়িগ্রাম জেলার মধ্যে ফুলবাড়ি ইউনিয়নের মধ্যে সুপারির আবারটা বেশি। এখানে সুপারি কিনি, আমরা সুপারি কিনিয়া একটু সস্তা দামে কিনিয়া সিলেট এবং ঢাকার মধ্যে পাঠাই। এখানকার সুপারি খুব ভালো, রসালো সুপারি। অন্যান্য জায়গার মধ্যে এটা খুব সুনাম। এই জন্য সস্তা দামে কিনি, একটু লাভের জন্য বাইরের ডিস্ট্রিক্টগুলোতে পাঠাই। আমরা এখানে ব্যবসা করি। এই বিষয়ে ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, গত বছরের চেয়ে এই বছরে সুপারির চাষ বৃদ্ধি পেয়েছে। কৃষি অফিস থেকে সুপারি চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা। ফুলবাড়ি উপজেলায় প্রায় 100 হেক্টর জমিতে সুপারি চাষ করা হয়েছে এবং বর্তমানে সুপারির ফলন হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। ফুলবাড়ি উপজেলা থেকে ব্যাপক পরিমাণে সুপারি আমাদের ফুলবাড়ি উপজেলার বাইরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। ফুলবাড়ি উপজেলার সুপারি চাহিদা সারা বাংলাদেশে রয়েছে। আমরা কৃষকদের সুপারি চাষে উদ্বুদ্ধ করছি এবং তাদের পরিচর্যা সম্পর্কে সাহায্য সহযোগিতা করছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আরেকটা জিনিস খেয়াল করবেন। উপমা রায়, সোনালী নিউজ।